সিংগাইর উপজেলার বাইরা হাট গেল বছর এই পশু ও সাধারণ হাট ইজারা দেয়া হয় 1,30,00,000 টাকায়, কিন্তু এবছর হাটের জন্য 6টি দরপত্র বিক্রি হলেও জমা পড়েনি একটিও। ফলে প্রশাসন শুরু করেছে খাস কালেকশন প্রক্রিয়া। না, আপনারা কালেকশন করতেছেন না, মানে এটা কিভাবে? এটাকে আপনাদেরকে এখানে আছে না যে আপনারা দায়িত্ব কে দিচ্ছে? আমার ওখানে কাকা আছে, কাকার সাথে কথা বলতে হবে। এই হাটের জন্য দরপত্র কিনেছিলেন ফরহাদ হোসেন ও তার ভাই। তাদের অভিযোগ, স্থানীয় কয়েকজন বিএনপি নেতা তাদের দরপত্র জমা দিতে বাধা দেন। বিষয়টি ইউএনও ও জেলা প্রশাসককে জানালেও কোনো আমলে নেননি বলে অভিযোগ তাদের। তো জমা দিতে দেয়নি, আমাদের কোনো কাছেই যাইতে দেয় নাকি, মানে ওই চত্বরের ভিতরে যাওয়ার পরে আমরা আমাদেরকে এরকম মানে বাধা দিয়ে ছিনিয়ে রাখছে। মিঠু চেয়ারম্যান সাবেক, মিঠু চেয়ারম্যান সাবেক, তারপরে বাইরের শহীদ চেয়ারম্যান এবং তার নেতৃত্বে আরো ছেলেপেলেরা ছিল। বিশাল পরিমাপের একটা কর ট্যাক্স ফাঁকি দেওয়ার একটা কৌশল এখানে হয়েছে, যেটা স্পষ্ট, সুস্পষ্ট। একইভাবে উপজেলার চররাজনগর, সিরাজপুর ও জয়মন্টপ হাটের ইজারা দিতে আহ্বান করা হয় দরপত্র। একাধিক ব্যক্তি শিডিউল কিনলেও নির্ধারিত সময়ে জমা পড়েনি একটিও। ফলে শুরু হয়েছে খাস কালেকশন, যার নিয়ন্ত্রণে রয়েছে স্থানীয় বিএনপি নেতারা। রানিং কমিটির সিনিয়র সহসভাপতি কাজ কালেকশন আমরা সহযোগিতা করতেছি। সেই খাস কালেকশন আপনাদের লোক না, আমাদের লোকজন করতেছে না, আমরা সহযোগিতা করতেছি। স্থানীয়দের অভিযোগ, এটি স্বাভাবিক কোনো ঘটনা নয়। পরিকল্পিতভাবে শিডিউল কিনেও জমা দেওয়া হয়নি দরপত্র। উদ্দেশ্য, ইজারা প্রক্রিয়া বন্ধ করে খাস কালেকশনের নিয়ন্ত্রণ নেয়া। আজকে উঠলো 10 টাকা বা 10,000 উঠলো, 5,000 সরকারের দিয়ে মনে করেন 5,000 যারা সিন্ডিকেটের সাথে জড়িত এরা বাগযোগ করে খেয়ে ফেলাইলো। প্রতি বছর অনেক বড় ধরনের এই রেভিনিউ কালেকশন হয়, কিন্তু এবার অদৃশ্য কারণে এই হাটটাকে খাস দেখানো হয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত বিএনপি নেতারা। যাদের কাছে অভিযোগ তারা তদন্ত করে দেখব। এখন অভিযুক্ত কেউ কারোর বিরুদ্ধে করতেই পারে, ঠিক আছে। অভিযোগের বিষয়ে কোনো বক্তব্য নেই আমার, কারণ এই ধরনের কোনো কিছু আমার জানা মতে এরকম কিছু তো ঘটেনি। আমার জানা মতে যখন দরপত্র করা হয় তখন প্রশাসনিক লোকজন থাকে, সুনির্দিষ্ট থানা প্রশাসনের লোকজন থাকে, অনেক এই ধরনের ঘটনা অপ্রীতিকর কোনো কিছু ঘটে না সাধারণত। জেলা প্রশাসক বলছেন, নিয়ম অনুযায়ী দরপত্র আহ্বান করেও জমা না পড়ায় খাস কালেকশনের সিদ্ধান্ত নেওয়া হয়। এক্ষেত্রে কাঙ্ক্ষিত রাজস্ব না মেলার অভিযোগ অস্বীকার করেননি তিনি। অভিযোগ দিয়েছেন, আমরা প্রাথমিক তদন্ত করে আমাদের কাছে বিষয়টি উদ্দেশ্য প্রণোদিত এবং এটা মানে আমলে নেওয়ার যোগ্য বলে মনে হয়। সরকারি যেই মূল্যটা আমার ছিল, আমি এখন প্রত্যেকদিন খাস কালেকশন করতে যে সেটা নাও পেতে পারি। স্থানীয় প্রশাসন সূত্র জানায়, চলতি 1433 বঙ্গাব্দের জন্য উপজেলার 16টি ছোট বড় হাট বাজারের দরপত্র আহ্বান করা হয়। এর মধ্যে 12টিতে ইজারা দেয়া গেছে, কিন্তু 4টি পশুর হাটে 5 দফা দরপত্র আহ্বান করেও কোনো সাড়া মেলেনি।